মৃত ঘোষণার ১২ ঘণ্টা পর বেঁচে উঠল নবজাতক। শুনতে অবাক লাগলেও ভারতের মহারাষ্ট্রের বিড জেলার মানুষ এমন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো। এ ঘটনায় স্থানীয় একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। ভারতের মহারাষ্ট্রের বিড জেলার স্বামী রামানন্দ তীর্থ সরকারি হাসপাতালে মাত্র ২৭ সপ্তাহের গর্ভধারণের পর এক অন্তঃসত্ত্বা প্রসব করেন। শিশুটির ওজন ছিল মাত্র ৯০০ গ্রাম। ওই দিন রাত ৮টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ সদ্যোজাতকে মৃত ঘোষণা করে এবং পরিবারের হাতে তার মরদেহ তুলে দেয়। এরপর শোকাহত পরিবার শিশুটির দেহ নিয়ে বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে শিশুটির শেষকৃত্যের আয়োজন চলছিল। সেই সময় শিশুটির দাদি শেষবারের মতো তার মুখ দেখতে চাইলে ঘটে এক অলৌকিক ঘটনা। শিশুটির মুখ থেকে চাদর সরাতেই সে কেঁদে ওঠে। এই অপ্রত্যাশিত ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে যান। এরই মধ্যে শিশুটি দ্বিতীয়বার কেঁদে উঠলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে ছোটেন। শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত ঘোষণার ১২ ঘণ্টা পর বেঁচে ওঠে মৃত ঘোষিত শিশুটি। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেছেন শিশুটির পরিবারের সদস্যরা। শিশুটির মা জানান, প্রসবের পর নার্স বলেছিল তোমার সন্তান বেঁচে নেই, কিন্তু কবর দিতে যাওয়ার আগেই কেঁদে ওঠে শিশুটি। এই ঘটনায় নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডিন রাজেশ কাছরে বলেন, অত্যন্ত দুর্বল অবস্থায় জন্ম নিয়েছিল শিশুটি। হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস পাওয়া যাচ্ছিল না। তাছাড়া বেঁচে থাকার কোনো চিহ্ন ছিল না। সেই কারণেই মৃত ঘোষণা করা হয়েছিল তাকে। তবে এই ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।